শুভ সকাল। আমার পঞ্চম শ্রেণীর ছোট ছোট ছেলেমেয়েরা, আশা করি সবাই ভালো আছো। আজ আমি তোমাদের পাতাবাহার বইয়ের কবিতা একলা এটা পড়াবো আর কবিতাটির ব্যাখ্যা করব। তোমাদের বই খোলো, পাতাবাহার বই 118 পৃষ্ঠায় দেখো শঙ্খ ঘোষের লেখা, কবি শঙ্খ ঘোষের লেখা কবিতা একলা। এই পাতাটায় তোমাদের ছবি আছে, দেখো। একলা পেয়েছো? 118 পাতা, বইয়েতে 118 পাতা। এবারে আমরা কবিতা পড়ার আগে একটু কবি পরিচিতি জেনে নিই, কবির সম্বন্ধে। কবিতাটার কবি হচ্ছেন শঙ্খ ঘোষ। শঙ্খ ঘোষ জন্মগ্রহণ করেছিলেন 1932 খ্রিস্টাব্দে। তিনি একজন বিশিষ্ট কবি, প্রাবন্ধিক এবং তিনি অধ্যাপক। জন্ম হচ্ছে বাংলাদেশের চাঁদপুর জেলায়। প্রথম কাব্যগ্রন্থ দিনগুলি রাতগুলি, এছাড়াও লিখেছেন নিহিত পাতাল ছায়া, বাবরের প্রার্থনা, পাঁজরে দ্বারের শব্দ ইত্যাদি। তিনি ছোটদের জন্য অনেক লিখেছেন। ছোটদের জন্য লিখেছেন কি? ছোট্ট একটা স্কুল, অল্প বয়স কল্প বয়স, শব্দ নিয়ে খেলা, সকাল বেলার আলো, সুপুরি মনের শাড়ি, শহর পথের ধুলো ইত্যাদি। প্রবন্ধের বই হিসেবে কালের মাত্রা ও রবীন্দ্র নাটক, ছন্দময় জীবন ইত্যাদি উল্লেখযোগ্য। এবারে তোমাদের যে পাঠ্য কবিতাটি একলা, সেটা তাঁর আমায় তুমি লক্ষ্মী বলো কবিতার বই থেকে নেওয়া হয়েছে, বা এই কাব্যগ্রন্থ থেকে গ্রহণ করা হয়েছে। এবারে এই যে কবি পরিচিতি পড়লে, তার থেকে দেখো তোমাদের 3টে প্রশ্ন আছে। কবি পরিচিতিটা ভালো করে যদি পড়ো, প্রশ্ন 3টে পারবে। কবি শঙ্খ ঘোষের প্রথম কবিতার বই কোনটি? প্রথম কবিতার বই দিনগুলি রাতগুলি। তাঁর লেখা দুটি ছোটদের বইয়ের নাম লেখো। ছোটদের বই দেখো আছে, ছোটদের জন্য লিখেছিলেন কি? ছোট্ট একটা স্কুল, অল্প বয়স কল্প বয়স, এই দুটো বইয়ের নাম লিখলেই হবে। একলা কবিতাটি তাঁর কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? এই যে শেষের লাইনটা আছে দেখো, পাঠ্য কবিতাটি বা একলা কবিতাটি তাঁর আমায় তুমি লক্ষ্মী বলো এই কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। তাহলে কবি পরিচিতি আমরা জানলাম। এই জায়গাটা ভালো করে পড়বে, প্রশ্নগুলো লিখে তার নিচে উত্তরগুলো লিখবে। এবারে আমরা আসল কবিতাটায় আসি। কবিতাটি দেখো কি আছে। শঙ্খ ঘোষের লেখা কবিতা একলা। কবিতাটি আমার সঙ্গে সঙ্গে তোমরাও বই খুলে পড়ো। কবিতাটি আছে 119 পাতায়। দেখো পড়ো। আমি যখন একলা থাকি তখন কি আর একলা থাকি?
জানো তখন সঙ্গে থাকে কারা? থাকে সবুজ গাছপালা, আর তার ভিতরে চলে যাওয়ার পথও থাকে ঠিক যদি দিই সাড়া। একটা আছে কাঠবেড়ালি, আমার দিকে তাকায় খালি, এদিক ওদিক টানতে থাকে আমায়। যেই না তাকে ধরতে যাব, ভুলিয়ে দেয় সব হিসাবও, ছুট দেয় আর কেই বা তখন থামায়। সেই ছুটে ছুট লাগাই জোরে, এই মাটিতে এই পাথরে, কদ্দূরে কেউ জানতে পারে না তা। মস্ত আশীর্বাদের মতো মাথার উপর ইতস্তত গাছের থেকে ঝরতে থাকে পাতা। তখন আমি একলা তো নই, থাকে না আর দুঃখ কোনোই, শালবনে বা তালসুপুরির বনে। ঘরবার সব এক হয়ে যায়, চুপ থাকাটাও বাজনা বাজায়, তখন আমার একলা মনের কোণে। পুরো কবিতাটি এরকম সুন্দর করে প্রথমে ভালো করে পড়বে, মুখস্থ করবে, সুন্দর করে ধীরে ধীরে বলবে। তোমাদের একটা অভ্যেস আছে, কবিতা পড়া হয়ে গেলে গড় 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 করে বলে, কিরকম আমি যখন একলা থাকি তখন কে আর একলা থাকি যেন তখন সঙ্গে থাকে কারা, এরকম করে পড়বে না। সুন্দর করে বুঝে বুঝে আমি যেমন করে পড়লাম ধীরে ধীরে মুখস্থ করবে, মুখস্থ বলবে। তাহলে এবারে দেখো কবি কি বলতে চেয়েছেন। আমরা অনেক সময় এমনিতে একলা থাকি, একা একা বসে থাকি, জানালার ধারে একা থাকি, বা কোনো জায়গায় যেখানে একা থাকি, কিন্তু তখনও কিন্তু আমরা কখনোই একলা থাকি না। আমাদের মনের, আমাদের সঙ্গে কেউ না কেউ থাকে। মনের নানান রকম চিন্তা আসে, এটা ভাবি ওটা ভাবি, তাই তো না? অনেক সময় এমনও হয়, ধর ক্লাসে পড়াচ্ছি, তুমি অন্যমনস্ক, হয়তো বা তুমি অন্য জগতে চলে গেছো, সেই সময়টা তুমি পাশের জনের থেকে একলা। তোমার পাশে বন্ধু আছে, ক্লাসে মাস্টারমশাই বা দিদিমণি আছেন, তবুও তুমি একলা অন্য কিছু ভাবছো। বাড়িতেও হতে পারে, কিন্তু একলা কিন্তু নও। এই যে ভাবছো যাদেরকে নিয়ে, তারা তোমার সঙ্গে সঙ্গী হিসাবে আছে। এখানে কবি কাদের সঙ্গে আছেন বলছে? বলছে সবুজ গাছপালা। যারা গাছপালা ভালোবাসে, যে যেটা ভালোবাসে, তার সঙ্গে সাধারণত যখন সে একা থাকে, একা, শুধু একা মানে একা একা বসে থাকা না, লোকজনের মাঝে থেকেও একা হয়ে যাওয়া, তখন সে যেটা ভালোবাসে বা যেটা পছন্দ করে সেটা নিয়েই থাকে। এখানে কবি বলতে চেয়েছেন, কবি ভীষণ পরিবেশ, গাছপালা, হ্যাঁ, প্রকৃতি প্রেমিক কবি, তাই তিনি গাছপালা বলছে আমি যখন একা থাকি তখন একা আসলেই থাকি না, আমার সঙ্গে থাকে সবুজ গাছপালা। সবুজ গাছপালা, বন, বনবীথি, তার ভেতর দিয়ে চলে যাওয়ার রাস্তা। যদি আমি ঠিক সাড়া দিতে পারি বা বুঝতে পারি, তাহলে আমি বনের ভেতর দিয়ে রাস্তা খুঁজে বের করে তার ভেতর দিয়ে চলতে পারি। বলছে একটা আছে কাঠবেড়ালি, শুধু শুধু গাছপালা নয়, তিনি পশু পাখি, প্রকৃতির সমস্ত যেসব জিনিসের কথা বলেছেন তার মধ্যে কাঠবেড়ালি আছে। বলছে একটা আছে কাঠবেড়ালি, আমার দিকে তাকায় খালি। অনেক সময় বসে বসে কাঠবেড়ালিটা তো ফুরুত ফুরুত করে নড়াচড়া করে, তোমরা জানো, খুব দ্রুত। এবারে আমরা প্রত্যেকেই একটা না একটা সময়, ছোটবেলায় হোক বা বড় হলেও, অনেক সময় একা যখন বসে থাকি, কোনো পাখি কি করছে বা কাঠবিড়ালি গাছে থেকে ওঠানামা করছে, এগুলো কিন্তু দেখতে খুব ভালোবাসি। মানে তখন তোমার সঙ্গী কে হচ্ছে? সেই কাঠবিড়ালিটা। সে কি করে বলছে যে সে শুধু আমার দিকে তাকায়
আর এদিক ওদিক টানতে থাকে, মানে একবার তোমার চোখ এদিক যাচ্ছে, একবার তোমার চোখ ওদিক যাচ্ছে, বা তোমার মন একবার এদিক যাচ্ছে ওদিক যাচ্ছে, ও যেদিকে যায়। যেই না তাকে ধরতে যাব, ধরো মনে করো তুমি বাইরে বেরিয়েছো, ধরতে যাবে, কাঠবিড়ালি ধরা তো অত সহজ না, ভুলিয়ে দেয় সব হিসাবও, ছুট দেয়, আর কেই বা তখন থামায়। এমন জোরে ছোটাছুটি করে কাঠবিড়ালি, তোমরা জানো, তখন তাকে থামানো দায়। এবারে সেই ছুট লাগাই জোরে, এই মাটিতে এই পাথরে। এটা তো সবসময় যে যেতেই হবে এমন না, কল্পনায় কবি বলছে যে কাঠবিড়ালিটা যেদিকে যাচ্ছে মাটির ভেতর দিয়ে, পাথরের ভেতর দিয়ে, সেখানে যেন আমিও ছুটে ছুটে চলছি, মানে আমার মনটাও ছুটে ছুটে যাচ্ছে। আবার অনেক সময় সত্যি সত্যি বাচ্চা বয়সে কাঠবিড়ালির পেছনে কেউ ছোটাছুটিও করে, কত দূরে কেউ জানতে পারে না, তার মানে সে যে কত দূরে যাবে, ছুটে ছুটে যাচ্ছে, সে তো আমরা জানতে পারি না, বা তার সঙ্গে সঙ্গে আমরা মনে মনে কত দূরে চলে যাচ্ছি জানতে পারি না। এইবারে বলছে, মস্ত আশীর্বাদের মতো মাথার উপর ইতস্তত গাছের থেকে ঝরতে থাকে পাতা। বলছে, কবি বলছেন, যখন আমি এই যে বলছে না বনের ভেতর দিয়ে চলছি, গাছপালা, হ্যাঁ, পথের ভেতর দিয়ে যাচ্ছি, তখন শুকনো পাতা, গাছের পাতা ঝরে পড়ে, সেটা যেন মনে হয় আমাদের ঈশ্বরের আশীর্বাদ, সকলের আশীর্বাদ, বয়স্কদের, বড়দের আশীর্বাদ, ভগবানের আশীর্বাদের মতো যেন ঝরে পড়ে। এটার কিন্তু অন্য অর্থ আছে। গাছের পাতা ঝরে পড়ে মানে আশীর্বাদ বলতে বলেছে, গাছের পাতা তো আমাদের প্রাণবায়ু, গাছ আমাদের প্রাণবায়ু যোগায়, তাহলে সেই যে পাতা ঝরে পড়ছে সেটা যেন আমাদের আশীর্বাদের মতো মনে হচ্ছে। গাছ না থাকলে তো আমরা বাঁচতে পারবো না, তোমরা জানো। তাহলে গাছ আমাদের কাছে বড় প্রয়োজনীয়, বা বড় তার দান আমাদের অনেক। সেটাকে এই যে শুকনো পাতা ঝরে পড়ছে, সেগুলোকে আজ শুকনো বা পুরো শুকনো, সেইগুলোকে আমরা বলছি আশীর্বাদের মতো যেন ঝরে পড়ছে। মানে কবি বলছেন, তখন আমি একলা তো নই, থাকে না আর দুঃখ কোনোই। একলা থেকে অনেক সময় মনে হয় দুঃখ, কিন্তু কোনো দুঃখ নেই। এই যে প্রকৃতি, গাছপালা, পশু পাখি, সেগুলো নিয়ে যদি আমরা থাকি, ভাবতে থাকি, কখনোই মনে হয় না যে আমি একা আছি। শাল বনে বা তাল সুপুরির বনে, যে কোনো বনেই তুমি যাও, বড় বড় শাল বনের বা তাল সুপুরির বনে যাও, এ গাছপালে পাতা ঝরে পড়ে, তার ভেতর দিয়ে হেঁটে যাচ্ছ, সেখানে কাঠবেড়ালি দেখছো, অন্য কিছু দেখছো, ফড়িং টরিং কত কিছু আছে বনের মধ্যে, সেসব দেখে কিন্তু কখনোই তোমার মনে হবে না আমি একা আছি। বেশ পাখি বিভিন্ন রকম, তাই তো, ঘর বার সব এক হয়ে যায়, চুপ থাকাটাও বাজনা বাজায়, তখন আমার একলা মনের কোণে। বলছে, তুমি যদি ঘরে বসে থাকো, এইসব কল্পনার এতে তুমি বেরিয়ে মানে ভাবতে থাকো, তখন ঘর আর বাহির, মানে বাহির, বাইরে সব এক হয়ে যায়। চুপ করে যেটা থাকো আছো, সেটাও যেন মনে হচ্ছে বাজনা বাজাচ্ছে, মানে আনন্দে আছো এইসবকে নিয়ে। বাজনা কখন বাজায়? মনে আনন্দ থাকলে। তখন আমার একলা মনের কোণে, এই যে একলা মনের কোণে যেন বাজনা বাজিয়ে উঠছে এদের সঙ্গে, গাছপালা। তাহলে কবি বলতে চেয়েছেন, আমরা যখন যেভাবেই একলা থাকি, কখনোই কিন্তু একলা থাকি না। যতক্ষণ আমরা জেগে থাকি, যদি একাও বসে থাকি বা সবার মাঝে থেকেও মনটা একা হয়ে যায়, একা থাকি না, কিছু না কিছু নিয়ে আমরা সঙ্গী হিসাবে তাদেরকে পাই, কিছু না কিছু নিয়ে আমরা আনন্দে থাকি, ভাবতে থাকি, আনন্দে থাকি। তাহলে আজকে এই কবিতাটা এইটুকু থাকলো। তোমরা সুন্দর করে রিডিং পড়বে, উচ্চারণ করবে, বারবার পড়বে, মুখস্থ করবে, আর পরের কবি পরিচিতিটা ভালো করে পড়বে, তার থেকে যে প্রশ্নগুলো হলো সেগুলো লিখবে। পরের দিন আমি তোমাদের
পরের অনুশীলনে যে প্রশ্ন উত্তর অর্থ নানান কিছু আছে, ব্যাকরণগত যেগুলো আছে সব করাবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।